আমরা কি সত্যি আল্লাহ তাআলার কাছে দৃঢ় ইয়াকিন এবং ভরসার সহিত চাইতে পারি? অন্তরের অন্তরস্থল থেকে চাইতে পারি? দোয়া করার মতো করতে পারি? বেশিরভাগ ক্ষেত্রেই সেটা পারি না, যার কারণেই আমাদের দোয়া কবুল হয় না। না হলে আল্লাহ তাআলা নিজে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে বলেছেন, তারপরেও কেন আমাদের দোয়া কবুল হয় না? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করো আল্লাহ তাআলার নিকটে, কেননা আল্লাহ তাআলা কোনো উদাসীন অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। সুবহানাল্লাহ। আমরা যখনই দোয়া করব তখনই দোয়া কবুলের দৃঢ় বিশ্বাস অন্তরের মধ্যে নিয়ে তবেই আল্লাহ তাআলার নিকটে দোয়া করব। যদি অন্তরের মধ্যে দোয়া কবুলের দৃঢ় বিশ্বাস না থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া কখনোই কবুল করবেন না, সেই দোয়াকে ফেরত দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে করে থাকি। বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেমন ধারণা পোষণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সঙ্গে ঠিক তেমনটাই করবেন। আর আপনার অন্তরে যদি আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণায় না আসে, তাহলে আল্লাহ তাআলা সেটাই করবেন যেটা আপনার অন্তরে আল্লাহর প্রতি ধারণা আছে। আমরা পৃথিবীর সবকিছু বিশ্বাস করে নিতে পারি, পৃথিবীর সবকিছুর উপরে ভালো ধারণা রাখতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কখনোই ভালো ধারণা থাকে না। সবসময় মনের মধ্যে এমন চিন্তা থাকে যে আল্লাহকে সত্যি আমার দোয়াটি কবুল করবেন, আল্লাহ তাআলাকে আমার সঙ্গে সত্যি ভালো কিছু করবেন, এই ধরনের সন্দেহ থাকে আমাদের অন্তরে সবসময়। নেগেটিভ ধারণা আমাদের অন্তর থেকে দূরই হয় না, যার কারণে আমাদের দোয়াগুলা কবুল হয় না। আর নেগেটিভ ধারণা কিভাবে দূর হবে? কারণ শয়তান আমাদের অন্তরে বাসা বেঁধে বসে আছে। শয়তান আমাদের অন্তরে প্রতিনিয়ত অসহসা দিতে থাকে। আপনার অন্তরে যত বেশি গুনাহ থাকবে, যত বেশি পাপ থাকবে, তত বেশি শয়তান আপনার অন্তরে বাসা বেঁধে থাকবে। আর এই গুনাহগার অন্তরের মধ্যে থেকে বসে বসে শয়তান আমাদের অন্তরে প্রতিনিয়ত অসহসা দিচ্ছে, আল্লাহ সম্পর্কে নেগেটিভ ধারণা দিচ্ছে। আর এই নেগেটিভ ধারণার কারণে আমরা আল্লাহ তাআলার প্রতি সুধারণা করতে পারি না, যার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াগুলো কবুল করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদগুলো দূর করেন না। যদি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যদি আপনি পজিটিভ ধারণা নিয়ে আসতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা পাপ কাজ ছেড়ে দিতে হবে, পাপ থেকে তওবা করতে হবে এবং প্রতিনিয়ত ইস্তেগফার করতে হবে, নেক আমল করতে হবে, তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, দরুদ শরীফের আমল করতে হবে, তবে আপনার অন্তরে আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা আসবে। আপনি যে দোয়া করেছেন বা আপনি যে দোয়া করছেন, সেই দোয়া সম্পর্কে আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা এবং ভালো ধারণা আসবে। আপনি যদি সত্যি নিজের দোয়াকে কবুল করাতে চান, তাহলে আজকে থেকে পাপ কাজ ছেড়ে দিন, তওবা করুন, বেশি বেশি ইস্তেগফার করুন, তাহাজ্জুদের সালাত আদায় করুন এবং দরুদ শরীফের আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে নেবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন করতে চান, তাহলে অবশ্যই আমাদের ইমেল আইডির মাধ্যমে প্রশ্ন করতে পারেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পাপ কাজ ছেড়ে দিয়ে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।